আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে দেখতে আমাদের ১ থেকে ৯তম পর্ব শেষ হলো। আজকে আমরা করব ১০তম পর্ব। আজকের পর্বটা খুবই মজার হতে চলেছে, কারণ আজকের পর্বে এখানে থাকবে প্রশ্ন, শুধুমাত্র প্রশ্নগুলা থাকবে। আপনারা উত্তর দিবেন। আর উত্তর দেওয়ার জন্য আপনারা ভালো একটা মাধ্যম হতে পারে যে আপনারা কমেন্টের মাধ্যমে উত্তরগুলো দিতে পারেন। তাহলে চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, হরফ কাকে বলে? হরফ কাকে বলে? প্রিয় শিক্ষার্থীগণ, আমরা ফার্স্টের পর্বের মধ্যেই পড়েছিলাম যে হরফ কাকে বলে। আমরা যারা প্রথম পর্বটি পড়িনি, অবশ্যই একটু দেখে আসি, আশা করি বলতে পারবো। পাশাপাশি আমাদের একটু প্র্যাকটিসও হয়ে যাবে। চলুন তাহলে দ্বিতীয় প্রশ্নটা দেখে নেই কি প্রশ্ন আছে। দ্বিতীয় প্রশ্ন, আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? দারুণ প্রশ্ন। যে আরবি হরফ মোট কতটি? এই প্রশ্নটাও আমরা বিস্তারিতভাবে পড়েছিলাম। দেখুন একটু মনে পড়ে কিনা। যদি মনে না পড়ে তাহলে প্রিভিয়াস আমাদের যে ক্লাসগুলো আছে ওটা একটু দেখে নেন, তাহলে অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে চলুন তৃতীয় প্রশ্ন, আরবি হরফ কয়টি? সেম প্রশ্ন বন্ধুরা, সেম প্রশ্ন আবার চলে এসেছে। আরবি হরফ কয়টি? আচ্ছা, আমরা চতুর্থ প্রশ্নে চলে যাই। চতুর্থ প্রশ্ন, এই হরফগুলোর নাম বলো। এই হরফগুলোর নাম বলুন। আশা করি আপনারা বলতে পারবেন। আমি একটু সময় দিচ্ছি, একটু বলুন তো, বলার চেষ্টা করুন, দেখি বলতে পারেন কিনা। আমি জুম করে দিচ্ছি, দেখুন তো বলতে পারেন কিনা। ফার্স্টের হরফটি হলো জিম, মাঝখানে এক নুক্তা। এরপরে পরের হরফটি খ, এরপরে পরের হরফটি ঝা, নেক্সট শিন, পরেরটি দদ, পরেরটি গইন, পরেরটি ওয়াও, এরপরে সা, এরপরে কাফ, এরপরে হা। আশা করি আমার সাথে আপনারা বলতে পেরেছেন। মাশাআল্লাহ। চলুন পরের প্রশ্নটি দেখি। ৫ নং প্রশ্ন, ৪ নম্বর মাখরাজটি বলুন। ৪ নম্বর মাখরাজটি বলুন। যারা আমরা বলতে পারছি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। এতে করে অন্য ভাইয়েরা যারা দেখবে কমেন্টগুলো তারাও উৎসাহিত হবে, যারা পারে না তারাও আপনার কমেন্ট দেখে শিখতে পারে। হ্যাঁ, এরপরে ৬ নং প্রশ্ন, ৭ নম্বর মাখরাজটি বলো। এইটিও দারুণ, মাখরাজের বিষয়টা, মাখরাজের প্রশ্ন। আমরা যারা মাখরাজগুলো ভালো করে পড়েছি তারা বলতে পারবো। আর যারা অবশ্যই কিছু সংখ্যক আছি যারা আমরা ভালো পারি, তারা অবশ্যই আমরা কমেন্টের মাধ্যমে জানাবো, যাতে করে আমাদের কমেন্ট দেখে অন্যরাও উৎসাহিত হয়। চলুন তাহলে ৭ নং প্রশ্ন দেখি। ১২ নম্বর মাখরাজটি বলো। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটাও আমরা কমেন্টের মাধ্যমে জানাই, পাশাপাশি নিজেরাও আলোচনা করি, পরিবারের মধ্যে আলোচনা করি। হ্যাঁ, এরপরে ৮ নং প্রশ্ন, জ উচ্চারণ কিভাবে কোন জায়গা থেকে হবে বাস্তবে দেখাও। জ উচ্চারণ কিভাবে কোন জায়গা থেকে হবে বা বাস্তবে দেখাও। এটা আমরা চিত্র দেখে দেখে পড়েছিলাম, আশা করি আপনাদের মনে আছে। এখানেও আমরা আমাদের জ এর মাখরাজটা আমরা কমেন্টের মাধ্যমে জানাবো, যাতে আমরা বুঝতে পারি না আপনি জর মাখরাজটা জানেন এবং বলতে পারছেন। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের ভুলগুলো শুধরে নিয়ে, বা আপনাকে যেভাবে সলিউশন দিলে আপনি শিখতে পারেন ওইগুলা ওইভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৯ নং প্রশ্ন, দদ উচ্চারণ কিভাবে দদ উচ্চারণ কিভাবে কোন জায়গা থেকে হবে বাস্তবে দেখাও। সেম প্রশ্ন, এটা আমরা আগেরটার ন্যায় উত্তর করব ইনশাআল্লাহ। ১০ নং প্রশ্ন,
ওয়া উচ্চারণ কিভাবে কোন জায়গা থেকে হবে বাস্তবে দেখাও। এটাও আমরা কমেন্টের মাধ্যমে জানাবো। 11 নং প্রশ্ন, নাকের বাসি থেকে কি উচ্চারণ হয় বলো। নাকের বাসি থেকে কি উচ্চারণ হয় প্রিয় শিক্ষার্থীগণ, একটু বলুন তো। যারা বলতে পেরেছেন মাশাআল্লাহ, আর যারা একটু এক্সপার্ট আছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। 12 নং প্রশ্ন, নুক্তা কাকে বলে। খুবই বেসিক একটা প্রশ্ন, যারা আমরা একটু পড়েছি শুরুর দিকটা। নুক্তা কাকে বলে, এই প্রশ্নটার উত্তর আমরা সুন্দরভাবে দিব। এরপরে 13 নং প্রশ্ন, নুক্তাওয়ালা হরফ কয়টি। নুক্তাওয়ালা হরফ কয়টি প্রিয় শিক্ষার্থীগণ, একটু বলুন তো। যারা বলতে পেরেছে আলহামদুলিল্লাহ, কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এতে করে আমরাও বুঝতে পারবো যে আপনি আসলে বুঝতে পেরেছেন, বা আমাদেরও ভালো লাগবে, আমরা নিজেরা উৎসাহিত হব যে আমাদের থেকে আপনারা শিখতে পেরেছেন। হ্যাঁ, 5টি হরফ বলুন। হ্যাঁ, নুক্তাওয়ালা হরফের মধ্য থেকে 5টি হরফও আমাদের জানাতে পারেন। হ্যাঁ, 14 নং প্রশ্ন, নুক্তা ছাড়া হরফ কয়টি। নুক্তা ছাড়া হরফ কয়টি প্রিয় শিক্ষার্থীগণ, একটু বলুন তো। হ্যাঁ, এর মধ্য থেকে 5টি হরফ আমাদের বলুন কমেন্টের মাধ্যমে। ঠিক আছে, আজকের ক্লাসটা দেখতে দেখতে শেষ হয়ে গেল। 14টি প্রশ্ন ছিল আজকে ক্লাসে। হ্যাঁ, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।